লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মামুনি ফোন করছে, তার মানে মারাত্মক কিছু একটা ঘটতে চলেছে, আমি নিশ্চিত। আর মামুনি সেটা জানার জন্যই তো ফোনটা করছে। হ্যালো বেটা, তুমি নাকি অ্যাপ ক্যাব লঞ্চ করছো? আমি তো তোমাকে কনগ্রাচুলেট করার জন্য ফোন করেছি। দেখো মামুনি, তোমার এসব বাজে কথা শোনার মতো সময় না আমার কাছে নেই। বেটা, এইভাবে বলো তোমার সাকসেসে অভিনন্দন জানাতে আমি একটা ধামাকার ব্যবস্থা করেছি। ধামাকা? এই তো আর কিছুক্ষণ পরেই হবে। দুম। আসবো, আমি আসবো সোনা, শ্মশানে আসবো। উর্মি, শোনো না, আমি বলছি যে এই উর্মি, উর্মি তোমাকে এরকম দেখাচ্ছে কেন? টুকাই বাবু, আমার কিছু ভালো লাগছে না। মামুনি মনে হয় সবকিছু শেষ করে দেবে। কি বলছো? কি করে বুঝলে তুমি? আরে আমি বলছি, শোনো মামুনিকে। শোনো আমার কথা শোনো। তোমার সাকসেসে অভিনন্দন জানাতে আমি একটা ধামাকার ব্যবস্থা করেছি। আর কিছুক্ষণ পরেই হবে। দুম। আমার মামুনিকে বিশ্বাস নেই টুকাই বাবু, যা খুশি তাই করতে পারে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু ওদিকটা দেখি, একটু খুঁজে দেখি। এসো চলো। এসো এসো এসো। আরে এই উর্মি, আরে এখনো তোমরা ওখানে কি করছো? লগ্ন পেরিয়ে যাচ্ছে তো, এই নামের ফলকটা উদ্বোধন করতে হবে তো। হ্যাঁ, চলো। ম্যাডাম জাস্ট কয়েকটা ছোট্ট প্রশ্ন ছিল। একটা ইয়েলো ট্যাক্সি থেকে আজ এই অ্যাপ ক্যাব অর্গানাইজেশন জার্নিটা কতটা কঠিন ছিল? দেখুন, সেইভাবে তো কখনো ভেবে দেখিনি, তবে হ্যাঁ একটা স্বপ্ন দেখেছিলাম। আমি কেন, আমরা সবাই মিলেই স্বপ্নটা দেখেছিলাম। আর যে পরিবারে আমি থাকি, আমার বাবা, আমার মা, আমার মৌ দিদির মা, মেচকা, ছোটকা, সবাই আমাকে সাপোর্ট করেছে বলেই আজকে আমরা এত দূর আসতে পেরেছি। তো আমরা আমাদের স্বপ্ন পূরণের পথে আছি, আপনারা আমাদের পাশে থাকুন। আর আমাদের ভগবান, আমার গোপলু, সে তো কখনো আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি, তাই জন্যই আজকে এতটা রাস্তা আসতে পেরেছি। থ্যাংক ইউ। এই নামের ফলকটার উপর থেকে পর্দাটা সরে গেলেই না আমি উর্মির মুখটা দেখতে চাই। ধামাকা হবে, একেবারে ধামাকা। তোমার সাকসেসে অভিনন্দন জানাতে আমি একটা ধামাকার ব্যবস্থা করেছি। দুম। আরে হ্যাঁ হ্যাঁ, জিনিস ঠিক জায়গায় আছে। হ্যাঁ, ঠিক সময় ঘটবে। টুটুলদার লোক তো আপনি? আপনার মালিককে একটু ডায়াল করুন তো, আমি কথা বলবো। পরবর্তী এসো, তোমার স্পর্শে ধন্য হোক টুকাই আর উর্মির এই উদ্যোগ। এসো এসো, হাততালি হাততালি, জোরে হাততালি। আমি আবার কেন? আমি এখানে ঠিক আছি। না 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 না, যেতে তো হবে। তোরা পারিস ও মেজো। ধামাকা হবে, একেবারে ধামাকা। দুম। কি হলো, চুপ করে আছো কেন? কিছু না, এমনি। কিছু না, এমনি বললেই হলো। আসলে কি জানো তো নন্দিনী,
আমার না নিজের মায়ের কথা ভাবলেই না খুব খুব ডিপ্রেস লাগে। উনি এমন একটা খারাপ মানুষ যিনি দিনের পর দিন তোমার উপর অত্যাচার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে মারতে পর্যন্ত চেয়েছে। তোমাকে দিনের পর দিন ভয় ভয়ে থাকতে হয়েছে ওনার জন্য, আর তুমি ওনাকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইছো কেন বলো তো? উনি যা পাপ করেছেন, জেলে থাকলেও বোধহয় ওনার প্রায়শ্চিত্ত হবে না নন্দিনী। ওনার যথেষ্ট শাস্তি হয়েছে সুমন। আচ্ছা তুমি একবার ভেবে দেখো তো, ওনার নিজের ছেলে ওনাকে নিজের হাতে ধরে জেলে দিয়ে এসেছে, ওনার বৌমা ওনার নামে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে এসেছে। এর থেকে আর কি শাস্তি পেতে পারে বলো তো একটা মানুষ? একবার ভাবো না, আজকে মায়ের ছেলের নেক্সট জেনারেশন আসতে চলেছে। যখন তোমার মা এই কথাটা শুনবে কতটা খুশি হবে বলো তো? সে নাতি বা নাতনি যাই হোক না কেন, এই আনন্দের মাঝে তোমার মাকে কি এরকম ভাবে রাখাটা উচিত হবে বলো? সুমন প্লিজ রাগ করো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমাদের সারা ছোটবেলাটা না ঠাম্মা দাদু সবার সাথে মিলেমিশে কেটেছে, তাদের ভালোবাসায় আমরা বড় হয়েছি, কত মিষ্টি ছিল সেই সমস্ত দিনগুলো। আমি কখনোই চাই না সুমন যে আমাদের সন্তান সেই সকল ভালোবাসা থেকে বঞ্চিত থাকুক। প্লিজ। কি হলো? নন্দিনী, যেদিন আমি তোমাকে প্রথম ভালোবেসেছিলাম, আজ সেই ভালো অনেক গুণ বেশি বেড়ে গেল জানো তো। বিশ্বাস করো, আজ আমি তোমাকে শুধু ভালোবাসি না, তোমায় শ্রদ্ধা করি। আমার মনে হয় তোমার মতন স্ত্রী যদি ঘরে ঘরে আসে তাহলে সবার সংসার বদলে যাবে। তুই খুব লাকি লিটল চ্যাম্প, খুব লাকি যে এরকম একটা উদার মনের মা পেয়েছিস। তুই জিতে গেলি বস, জিতে গেলি। আচ্ছা বাবা, হয়েছে, অনেক হয়েছে, চলো, দেরি হয়ে যাচ্ছে এবার কিন্তু উর্মি সত্যি সত্যি রাগ করবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো, দেরি হয়ে গেছে, চলো, বুঝেছি, এসো। দেখে আস্তে আস্তে আস্তে। কোনো দরকার নেই ওটা সরানোর, ছেড়ে দাও। আরে কি কি পাগল হয়ে গেল নাকি? কি হয়েছে কি বলো না মা বাবলা দয়? কি দরকার, ছাড়ো না, ফলকে যেমন কাপড় আছে থাকতে দাও। না না উর্মি, তুমি কি করছো? কেন করছো এরকম? টুকাই বাবু ফলকটা আড়ালে বোম রাখা আছে, আর সেটা করেছে রিনি। কেন রিনি কেন এটা করতে যাবে? এই তোমার বিশ্বাস হয় না? কেন ও খারাপ কিছু করতে পারে না? পাচ্ছি না, এই টুকাই বাবু, আরে একটা জিনিস পাচ্ছি না। আরে উর্মি, সেসব তো পরে খুঁজলেই হয়, এখন বাদ দাও না। কি হলো এত খোঁজাখুঁজি করে? তুমিই তো বলেছিলে রিনি নাকি এখানে বোম রেখেছে। হলো তো, কিছুই তো পাওয়া গেল না। দেখো টুকাই বাবু, আমার কাছে যথেষ্ট এভিডেন্স আছে কিন্তু। প্লিজ উর্মি। আরে এসব আলোচনা সব পরে হবে, আয় আগে ফলকের পর্দাটা খুলি। আমরা তো শুক্লা ক্যাব নাম ঠিক করেছিলাম, শর্মি মানে সাত্তকী উর্মি। আমাদের নামে তো এটা কি ম্যাজিক হয়ে গেল নাকি? দেখেছো, বলেছিলাম না ওই ফলকের পর্দা সরে গেলেই মজা হবে। তুমি যে বললে ধামাকা হবে, কেন বললে? আরে বাবা, এটাই তো ধামাকা। ছিল শুক্লা ক্যাব আর হয়ে গেছে শার্মি ক্যাব। কিরে, তোরাই শুধু চমকে দিবি, আমরা কিছুই জানি না?
থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না। অনেক অনেক শুভেচ্ছা, আরো অনেক বড় হও। ও আর আমি বড় হব না? ওই দেখো মা বগলে তো কিরকম হিংসুটে পানা দেখো। এমনই থাক, দুটিতে জুটিতে, বুঝেছিস? কত বাধা পেরিয়ে তবে আজ এই জায়গায় এসে দাঁড়াতে পারলো মা বগলার দয়। হ্যাঁ, ও ট্যাক্সি চালানো নিয়ে কম অশান্তি তো হয়নি সরকার বাড়িতে, সে কম ঝামেলা, কম ঝঞ্ঝাট। আমি কত বাড়িতে কাকচিল বসতে পারতো না, আর আজ আজ শুধু ওরা ওরা নিজেদের চেষ্টা এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। এ বড় আনন্দের, বড় খুশির মা বগলার দয়। এখানে বম নেই ঠিক আছে, কিন্তু অন্য কোথাও যদি থাকে আমার কেমন যেন একটা ভয় হচ্ছে। কিরে, আবার কি ভাবছিস তুই? জানি না মা, আমার একটা অদ্ভুত টেনশন হচ্ছে জানো তো। আবার টেনশন? আরে আবার কিসের টেনশন? ছোট ঠাম্মি কি বলে, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। টুকাই বাবু, কি বলছিলাম, তুমি না একটু এদিকটা দেখো কেমন? না আমি ওইদিকে যাচ্ছি। দেখো মামুনি যখন বলেছে কিছু তো গন্ডগোল একটা আছে, তুমি কিন্তু আমার দিকে তাকাবে না, কোনো রকম টেনশন করবে না, আমাকে খুঁজবে না, কারণ এখানে কাউকে বুঝতে দেওয়া চলবে না, বুঝেছো? আমাকে একটু ওদিকটা দেখতে দাও কেমন? আমি আসছি। এই দেখো, কোথায় চললি আবার? মা, আমাকে তো গেস্টদেরকে রিসিভ করতে হবে, তাই না? আরে ওসব আমরা করে নেব, তুই থাক তো এখানে, খালি এদিক ওদিক ছুটে বেড়াবে। হ্যাঁ, আর তোমাদের জন্যই তো এত কিছু, এত আয়োজন সব। আমি একটা ধামাকার ব্যবস্থা করেছি। দুম। কি বললো মামুনি? কি বললো? আর কেন বললো এই কথা? আরে আরে, যাচ্ছিস না কোথায়? উর্মি, দেখেছো কাণ্ড মেয়ের? আজ উর্মি আর সাত্তকীর স্বপ্ন পূরণের দিনে আপনাদের সবাইকে স্বাগত। সত্যি বলতে এতগুলো বছর ধরে আমি মনের ভেতর এই স্বপ্নটা বয়ে নিয়ে বেড়ানোর পরেও ঠিক কি করে এটা সত্যি করতে হয় তার কোনো স্পষ্ট ধারণা আমার ছিল না। আমি উর্মিকে এই বিষয়ে, মানে আমার স্ত্রী উর্মি সরকার, আমি তাকে এই বিষয়ে জানাই এবং ও সবটাই বুঝলো, জানলো। তারপর ওর একটা বিশেষ গুণ আছে, ও যদি কোনো কিছু একবার মনে প্রাণে ভেবে নেয় যে সেটা করবে, তখন ও সেটা করেই ছাড়ে। কি করবো? মামুনিকে একবার ফোন করে বলবো কেন এতগুলো মানুষের প্রাণ নিয়ে খেলছে? তো এইভাবেই আস্তে আস্তে অনেক প্রতিকূলতার মধ্যেও গড়ে উঠলো আমাদের অ্যাপ ক্যাপ কোম্পানি। মিস্টার ভাটিয়া এবং তার কোম্পানিকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, এবং আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদের অনুষ্ঠানটা এইভাবে সুখকর করে তোলার জন্য। হ্যালো বেটা, কেন এসেছো তোমরা? আর কত ক্ষতি করবে আমাদের? বেটা মাথা ঠান্ডা করো। আমরা এসেছি তোমার, না না, সবার আত্মার শান্তি কামনা করতে। হ্যাঁ, মানে পরপারের বিষয়টাও তো ভাবতে হবে আমাদের। আহ, চোখটা জুড়িয়ে গেল। লাভলি। এই মেয়েগুলোর চোখে কত স্বপ্ন এঁকে দিয়েছো তুমি, তাই না? কিন্তু এরাই একটু পরে যখন, এক মিনিট,
হ্যাঁ, হ্যালো ডক্টর গুহ, বলছি আপনি কিন্তু অনেকগুলো অ্যাম্বুলেন্স রেডি রাখুন। হ্যাঁ, মানে আমার হাতে যা সময় আছে সেটা হলো ঠিক 13 মিনিটস পরে সেন্ট্রাল পার্কে কিছু বডি পাওয়া যাবে, সেইগুলো নিয়ে যাওয়ার জন্য তো অ্যাম্বুলেন্স দরকার, তাই রেডি থাকুন। এই কি বলছেন, আপনারা পারবেন না? একেবারে সববাহী গাড়ি রাখবো? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো মামুনি। তোমার এরকম একটা জঘন্য কাজ করতে ইচ্ছে হলো? ওই নিষ্পাপ মেয়েগুলো কি দোষ করেছে? তোমার তোমার ওদের সাথে কি? করবো না? তা কি করে হয় বেটা? তুমি আমাকে জেলে পাঠিয়েছো, আমাকে অ্যাসাইলামে পাঠিয়ে আমাকে। ভুল করছো মামুনি। যা কিছু হয়েছে সেটা তোমাদের দোষে হয়েছে। এভাবে তুমি তোমাদের দোষের জন্য কিছু নিষ্পাপকে এভাবে শাস্তি দিতে পারো না। তোমার তো আমার উপরে রাগ। তোমার যা করো তুমি আমার সাথে করো। তোমার লোক কোথায় বম রেখেছে বলো? বলো কোথায় বম রেখেছে? এটা কি করে হয়? আমি কি করে বলে দেবো যে বম কোথায় রেখেছি? তুমি না তোমার পরিবারের সামনে ঢাল, তাই ঢাল এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল? নিজের কাজ নিজে করতে শেখো বেটা। আমি কিন্তু তোমাকে ছাড়বো না মামুন। মা, এ কি তোমরা এত দেরি করলে যে? এই যে তোমার মোমো দিদির জন্য। হ্যালো, এ কি আপনারা এখানে? হ্যাঁ, এই আমাদেরকে সবাই ভুল বুঝে জেলে পাঠিয়ে দিয়েছিল। এখন সবাই বুঝতে পেরেছে যে আমরা কতটা সহজ সরল, তাই আমরা ফিরে এসেছি। এটাই ভালো, সবাই সবার নিজের ভুলটা বুঝে নিলেই ভালো। আচ্ছা মোমো, তোমার কি হয়েছে? মানে তোমাকে এরকম দেখতে লাগছে কেন? ওকে যেমনই দেখা, তাতে তোমার কি? তাতে তোমার কি? চলুন ভেতরে চলুন। না না, আমাদের একটু তাড়া আছে, আর উপায় নেই আমাদের ভেতরে যাবার। উর্মিও আমাদের যেতে দেবে না, আমাদের একটু শ্মশানে যেতে হবে তো। আর শ্মশানে যখন যেতেই হবে তখন না গেলে হয়? কি বিষয় ঠিক কথা হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না। মিস্টার কানেদুল, আপনারা যান না, তোমরা যাও, আমি আসছি, অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, যাও। কি বলতে চাও তোমরা মামনি? একটু স্পষ্ট করে বলবে? এত রাগ করছো কেন তুমি? মাথা ঠান্ডা করো না, অল্প মাথা, শরীর খারাপ করবে। দেখো, যেটা হবার সেটা হবেই। বেটা, বি প্র্যাকটিক্যাল। সবাই মরবে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু করতে পারবে না। কেউ মরবে না, কারোর কিছু হতে পারে না। কি করে বাঁচবে? সময় তো হাতে মাত্র 12 মিনিট। টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3, টিক টিক 4। তো চলে যাই আজকের মূল অনুষ্ঠানে। আজকের প্রধান অতিথি আছেন আমাদের স্টেজে, আপনারা দেখতেই পাচ্ছেন। উনি একজন বড় মাপের অভিনেতা। পরিচয় আমার ছোটকা, তো প্লিজ ওনার জন্য একটা হাততালি দিন সবাই। আজ আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। প্রথমেই বলি, আজ কিন্তু আমি এই পাড়ার মেয়ে রিনিতা হয়ে এসেছি, ওই সাগর পাড়ের মিস রিটা না। এখন আমি বিকি স্ত্রী, এক একান্নবর্তী পরিবারের সদস্য। আসলে কি বলুন তো, অনেকদিন না আমার বিকির সাথে ঠিক মন খুলে কথা হয়নি। ও ছিল না তো, তাই আমি সব থেকে ভালো যেটা পারি মানে নাচ, আজ নাচ দিয়েই সবাইকে সাক্ষী রেখে আমি ভিকিকে আমার মনের কথাটা বলতে চাই।
নম্বরটা হলো 3482 34। 4 ডিজিটের নাম্বার তো আর ফোনের নাম্বার হতে পারে না, কিসের নাম্বার? গোপলু, গোপলু গো, তুমি তো সব কিছুতে আমার পাশে থাকো, প্লিজ এই কাজটাতে আমার পাশে থাকো, আমি তো সবার হাসি মুখটা এভাবে রাখতে পারি।